এমন কিছু প্রাণী যেগুলো মানুষের কারণে বিলুপ্ত হয়ে গেছে। তো নাম্বার 1, এটা হলো সামুদ্রিক গরু। আসলে গরু যেমন মাঠে ঘাস খায়, তেমনি এই প্রাণীও সমুদ্রের ঘাস ও সামুদ্রিক লতাপাতা খায়। আর এই প্রাণী ঠিক গরুর মতোই বিশাল, যার কারণে মানুষ এদের এত পরিমাণ শিকার করতে থাকে যে মাত্র 27 বছরে এরা ইতিহাস লেখার আগে বিলুপ্ত হয়ে যায়। আর ঠিক এই কারণে বেশিরভাগ মানুষ জানেই না যে এমন কোনো প্রাণী ছিল, আর এই প্রাণীর নাম স্টেলার সি কাউ। নাম্বার 2, বেশিরভাগ মানুষ ভাবে ডোডো পাখি বোকা ছিল তাই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এমনটা না। আসলে ডোডো পাখি মরিশাস আইল্যান্ডে পাওয়া যেত, যেখানে তাদের কোনো প্রেডিটর ছিল না, মানে তাদেরকে খেয়ে ফেলা বা শিকার করার মতো কোনো প্রাণী ছিল না, যার কারণে তারা উঠতে ভুলে যায়, লড়াই করতে ভুলে যায়, এমনকি কাউকে ভয় পেতেও ভুলে যায়। মানে তারা সেখানে খাওয়া দাওয়া করতো আর আরামসে জীবন কাটাতো। কিন্তু তারপর 1958 সালে মানুষ সেখানে পৌঁছায় আর তাদের মেরে ফেলে খেতে লাগে। আর তারপর মানুষরা নিজেদের সাথে শুকুর, বানর, ইঁদুর নিয়ে যায়, যারা তাদের ডিম নষ্ট করে ফেলে, আর যার কারণে তারা খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 3, বর্তমানে আমরা বেশিরভাগ যে গন্ডারগুলো দেখতে পাই সেগুলোর কালার ধূসর বা বাদামি হয়ে থাকে, কিন্তু আগে কালো কালারের গন্ডার ছিল, যাদের মাংস আর শিং বাকি গন্ডারের তুলনায় অনেক দামি ছিল, যার কারণে তাদের শিকার বেশি হতো। আর ঠিক এই কারণে তারাও বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 4, আফ্রিকায় থাকা এই প্রাণী দেখতে এতটাই অদ্ভুত যে অর্ধেক ঘোড়া আর অর্ধেক জেব্রার মতো ছিল, তাই এর চামড়ার দামও বেশি ছিল, যার কারণে অতিরিক্ত শিকারের কারণে তারাও বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 5, আমরা তো সবাই জানি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় পাখি হলো উট পাখি, কিন্তু কয়েকশো বছর আগে উট পাখির থেকে অনেক বড় পাখি ছিল, যার নাম ছিল মোয়া। আর এরা মানুষের তুলনায় অনেক বড় ছিল, কিন্তু মানুষ এদের শিকার করে এদেরকেও বিলুপ্ত করে ফেলে, আর কয়েক বছর পর মনে হয় উট পাখিকেও বিলুপ্ত করে ফেলবে।